আজ জন্মাষ্টমী। আজ গোপালের জন্মদিন। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আর গোপালের জন্য শুভ জন্মদিন। সকাল সকাল প্রীতম চলে এসেছিল আর ও হাতে বাঁশিটা দিয়ে দিল গোপালের। আর এই বাঁশিটা দেখো গোপালের হাতে কত সুন্দর লাগছে। তারপরে আমরা গেছিলাম বাজারে। বাজারে গিয়ে দেখলাম সুমনের সাথে দেখা হয়ে গেল, কারণ ওর বাড়ির আজকে গোপুর জন্মদিন পালন হবে, সেই জন্য ও বাজার করতে এসছে। আমি চলে গেলাম ফুলের দোকানে, সেখান থেকে জুঁই ফুলের মালা নিলাম। অ্যাকচুয়ালি ফুলের আজকে দাম আগুন, যাকে বলে ফুল ফল দুটোই সেম। আর তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে, প্রচণ্ড ভিড় ছিল মিষ্টির দোকানে। তারপরে সেখান থেকে আমরা বাড়ি এসে গোপালের জন্য স্নানের জল রেডি করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে গোপালকে আমি বসিয়েও দিয়েছি, কারণ স্নান করানোর ছিল। আর যেহেতু আজকে স্পেশাল দিন, জন্মদিন বলে কথা, তাই সুন্দরভাবে স্নান করানো হয়েছে 5 রকম ফুলের মালা পরিয়ে। তারপর আমি স্নান করাচ্ছিলাম গোপালকে। এখানে আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছিলাম গোপালকে, কারণ গোপালের জন্মদিন যেহেতু এদিন পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। তারপরে নারকেলের জল বা ডাবের জল যেটা বলে, সেটা দিয়ে স্নান করানো হচ্ছিল। তারপরে স্নান করানো হচ্ছিল হলো 5 ফলের জল দিয়ে, কারণ আমি এটা জানি বা শুনেছি অনেক জায়গাতেই এটা করানো হয়। আমরাও করাই গোপালকে এই 5 ফলের জল দিয়ে স্নান করানো। মানে এই রীতিটা আমি জানি না মানে সবাই করাই কিনা, বাট আমরা করাই, আমি নিজেও করিয়েছি এই বছর, সেটারই ভিডিও তোমরা দেখছো। তারপরে স্নানের পরে আমি নতুন জামা পরিয়েছিলাম গোপালকে। আর স্নান করিয়ে উঠেই আমরা গোপালকে দিয়েছিলাম দুধ খাওয়ার পরে তারপর আমি গোপালের জন্য এনেছিলাম একটা সুন্দর পদ্ম ফুল, সেটাকে আমি এরকম ভাজ করে আমি দিয়েছিলাম। আর এই হলো জন্মদিনের স্পেশাল ড্রেস বা স্পেশাল সাজ বলতে পারো। পুকু এখানে বাজাচ্ছিল কাসর, আর আমরা ভোগ লাগিয়ে দিয়েছিলাম গোপালকে। তারপরে আমি আরতি করে নিলাম গোপালের। আর এই আরতির সময় গোপালের মুখটা দেখো, দেখে মনে হচ্ছে সত্যিই ও হাসছে। আর আমাদের গোপালের সাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর এখানে আমাদের পুকু গোপালকে খাবার খাইয়ে দিচ্ছিল। তো ভিডিওটা এটুকুই রাখছি। সবাই খুব ভালো থেকো। সবাইকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নন্দোৎসবের ব্লগও কিন্তু আসছে খুব শিগগিরই।